নমস্কার। এসএমই স্টক মার্কেট এডুকেশন। আজকে আমরা আলোচনায় আসছি শেয়ার মার্কেটটা কি এবং এই শেয়ার মার্কেটটা সম্পর্কে আপনাদের একটা ধারণা পোষণ করার জন্যই এই ভিডিওটা। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য স্টক? স্টক মার্কেটটা কি? স্টক মার্কেট, ইকুইটি মার্কেট ও শেয়ার মার্কেট একই কথা। এটা একটা বায়ার এবং সেলারের একটা অ্যাগ্রিগেশন পয়েন্ট, মানে এখান থেকে বায়ার এবং সেলাররা, মানে যারা শেয়ার কিনতে চাইছে এবং বেচতে চাইছে তাদের একটা পয়েন্ট। এখানে ওনারশিপ ক্লেম হয় বিজনেস, মানে একটা কোনো কোম্পানি যে বিজনেস সেটা ডিজিটালি ওনারশিপ, মানে একটা ছোট্ট অংশ সে কিনতে পারে এই শেয়ার মার্কেট। এক্সাম্পল অফ দ্য লেটার ইন্ট্রোডিউস অফ দ্য স্টক মার্কেট প্রাইভেট কোম্পানি, মানে প্রাইভেট কোম্পানিরা এইখানে শেয়ারকে বিক্রি করে থ্রু স্টক এক্সচেঞ্জ, মানে শেয়ার মার্কেটের যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জ নিয়েও আমরা একটু পরে আলোচনা করছি। কিন্তু সেই শেয়ার মার্কেটে এখানে কেনা এবং বেচা যেটা হয় সেটাকেই শেয়ার বাজার বলে। In simple word, stock market is a place where stock, bonds, options, futures and commodities are traded. এখানে এই সমস্ত কিছু ট্রেড হয়, বায়ার এবং সেলার এক্সচেঞ্জ করে ট্রেড, তাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে স্টক এক্সচেঞ্জ, সেটা কম্পিউটারাইজড এবং ডিজিটালি প্ল্যাটফর্মে। এই কাজটা হয় সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। তাহলে আমরা দেখে নিই কি কি এক্সচেঞ্জে এই ট্রেড গুলো হচ্ছে। তিনটে এক্সচেঞ্জে এই ট্রেড হয়। বিএসসি, যার শর্ট ফর্ম বম্বে স্টক এক্সচেঞ্জ; এনএসি, যার শর্ট ফর্ম এনএসসি, যেটাকে বলা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ; নিফটি 50 যাকে বলা হয়; আর এমসিএক্স, সেটা হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আমরা একটু এবার বিএসসি সম্পর্কে জানি। বিএসসি has been established since 9th July 1875। 1875 সালের 9 জুলাই বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল, ফর্মালি নোন অ্যাজ বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি। এদের ফাউন্ডার, এটার ফাউন্ডার হচ্ছেন কটন মার্চেন্ট পেনচাঁদ রয়চাঁদ, এন্ড ইট ইজ ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া। এটা শুধু ইন্ডিয়ার নয়, এশিয়ারও সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। এরপরে আমরা আসছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। The National Stock Exchange of India is the leading stock exchange in India and second largest in the world. NSE launched electrical scheme-based trading in 1994. Derivative trading, ইন্ডেক্স ফিউচারে এরা শুরু করে 2000 সাল থেকে। এনএসসি ওয়াজ ফাউন্ডেড, মানে এনএসসিটা তৈরি হয়েছিল 1992 সালে, আর ট্রেডিংটা স্টার্ট করে 1994 সালে। However, both exchange follow the same trading nationalism, trading hours, settlement process, সমস্ত কিছুই দুটো এক্সচেঞ্জের ক্ষেত্রেই সেম। আর একটা আছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ার ফার্স্ট লিস্টেড এক্সচেঞ্জ ইন স্টেট art of the commodity derivative exchange that the facilitate online trading of the commodity derivative transaction, thereby the providing a platform for price discover and risk management. এই কমোডিটি, এই যে এমসিএক্স, এইটা শুরু হয়েছিল 2003 সালে। এখানে ট্রেড হয় বিভিন্ন জিনিস, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল,
আমাদের এখানে দু তিন রকমের, একটা হচ্ছে মেটাল। মেটালটা হচ্ছে গোল্ড, প্রিসিয়াস মেটালের ক্ষেত্রে গোল্ড এবং সিলভার। আর্থ মেটালের ক্ষেত্রে হয় অ্যালুমিনিয়াম, লেড, জিঙ্ক, এই সমস্ত। এছাড়া আমাদের এখানে অ্যাগ্রো কমোডিটিও রয়েছে। কিন্তু এগুলো সবটাই কিন্তু ফিউচার ট্রেড হয়, ফিউচারে প্ল্যাটফর্মে ট্রেড হয়, কারণ এইখানে বিজনেস, এই যে কমোডিটি এক্সচেঞ্জে বা রিস্কটা, বিজনেসের যে রিস্ক, এইটাকে হেজ করার জন্য মেনলি এমসিএক্স এ ট্রেড হয়। আপনি কেন এই ফিল্ডে আসবেন, এটা তো আপনার জানার দরকার। এই ফিল্ডে আপনি আসবেন আর্ন মানি এন্ড ক্রিয়েট ইউর ওয়েলথ। একমাত্র এই জায়গাটাতেই আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এখানে কোনো এজ লিমিট নেই। কোনো যে কোনো এজে মানুষ এখানে ট্রেড করতে পারে। তাহলে ট্রেনিংটা ইম্পর্টেন্ট। Answer is obviously know how to earn money easily and effectively with minimum risks. Complete training in the stock market. I personally guide you, become an expert in the stock market trading techniques. I believe stock market can easily become a profession like other business. Proper knowledge is important. Mint money consistently from the stock market. Educated youth and college students are not finding enough job to their satisfaction. Most jobs cannot give sustain. Government jobs are scarce. Rising price of the commodities add more pay. Trading in the stock market is only option which can give you the sustain for as long as you like. It can also answer all questions asked to find a solution. সমস্ত রকম আজকের দিনে দাঁড়িয়ে যে ইকোনমিক্যাল প্রবলেম, যে জবের প্রবলেম, সেই সমস্ত জবের প্রবলেমের একমাত্র সলিউশন শেয়ার মার্কেট, যেখানে আপনি কিন্তু একটা সুন্দরভাবে শিখে যদি রোজগার করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটাতে একটা সুন্দর রোজগার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সময়টা কি আছে? ওয়ার্ক টাইম সকাল 9টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত, যেটা আমি প্রথমেই বলেছি। আমাদের এখানে কোনো ওয়ার্ক প্লেসের দরকার নেই। আপনার একটা ভালো ল্যাপটপ বা একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। এনিওয়ান ক্যান এন্টার ইন দ্য ফিল্ড, যে কেউ এই ফিল্ডে এন্ট্রি নিতে পারে। আমরা আগে তিনটে এক্সচেঞ্জ নিয়ে কথা বলেছি। এই তিনটে এক্সচেঞ্জের মধ্যে এনএসসি এবং বিএসসি টাইম সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30। এই সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30-এর মধ্যে সমস্ত কিছু ট্রেড হয়। কিন্তু বিকেল 3টে 40 থেকে 4টে আরো 20 মিনিট মার্কেট ওপেন থাকে, সেখানে ফিক্সড প্রাইসে ট্রেড হয়। আবার আমি বলছি, সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30 এখানে সমস্ত রকম ইকুইটি, কমোডিটি, ফিউচার সব ট্রেড হয়। কিন্তু বিকেল 3টে 40 থেকে 4টে অব্দি, এই যে সকাল 9টা 15 থেকে 3টে 30 অব্দি শেয়ার মার্কেটে প্রাইস আপ ডাউন করে, কিন্তু একটা ফিক্স রেটে 3টে 40 থেকে 4টে অব্দি আমরা কিন্তু ট্রেড করতে পারবো। এবং এই ট্রেডিংটা কিন্তু আমি বলে যাচ্ছি, কোনো অপশন বা ফিউচারে হয় না, অনলি ইকুইটিতেই হয়। কমোডিটি ট্রেডিংটা হয় সকাল 9টা থেকে রাত্রি 11:30। সুতরাং আপনার চয়েসে আপনি ট্রেড করবেন সময় বার করে। এখানে পার্টিসিপেন্ট কারা রয়েছে? দুজন আছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আছে আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আছে। ডোমেস্টিক ইনভেস্টমেন্টরা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউশন যারা আছে, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ফান্ড হাউস, তাদের ওই রিপ্রেজেন্ট করে। আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ফরেন যে সমস্ত ইনস্টিটিউট আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তাদের হয়ে এখানে শেয়ার মার্কেটে টাকা রাখে। The foreign institutional investor isn't the investor in a financial market outside of the official home country, and তাদের হোম কান্ট্রির বাইরে গিয়ে তারা কাজ করে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর ক্যান ইনক্লুড পেনশন ফান্ড, ইনভেস্টমেন্ট ব্যাংক, হেজ ফান্ড এন্ড মিউচুয়াল ফান্ড। এই সমস্ত
বড় বড় ফান্ড গুলো কিন্তু ফরেন আমাদের যে কোনো সময় বলা হয় না F2 কি করছে, এফআইআই ইজ দ্য খুব একটা বড় রোল প্লে করে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে। এবং যদিও সমস্তটাই কিন্তু সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি দ্বারা কিন্তু কন্ট্রোল হয়। ডিআইআই, domestic institutional investor, DIR participant class of the investor undertake to invest, মানে এই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল গুলো যে আমরা যেমন মিউচুয়াল ফান্ডে টাকা রাখি, বিভিন্ন বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে, তারা এই শেয়ার মার্কেট একসাথে অনেক টাকা তাদের ইনভেস্টমেন্ট হয় এবং ট্রেড হয়, সেখান দিয়ে কিন্তু একটা বড় রোল প্লে করে ইন্ডিয়ান স্টক মার্কেট। মার্কেট পার্টিসিপেন্টের রিটেল, মানে রিটেল ইনভেস্টার মানে যারা ডিআই, তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা বিভিন্ন রকম ফান্ড, তার মধ্যে হচ্ছে মিউচুয়াল ফান্ড, আগেও বলেছি, ইন্স্যুরেন্স কোম্পানি এখানে টাকা রাখে, পেনশন ফান্ড, ইটিএফ, হেজ ফান্ড, বিভিন্ন ভাবে ভেরিয়াসলি পাবলিকলি কর্পোরেট ট্রেডিং এ, মানে পাবলিকলি যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা এখানে শেয়ার মার্কেটে টাকা রাখে। প্রসেস অফ দ্য স্টক, মানে আমাদের এখানে স্টক মার্কেটের প্রসেসটা কি, ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট আছে, একটা প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি। আমরা কথা শুনেছি যে আইপিও, স্টক মার্কেটের দুটো পার্ট, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। তাহলে আমরা যেমন স্কুলের ক্ষেত্রে প্রাইমারি পড়েছি, সেকেন্ডারি পড়েছি, ঠিক এইখানেও সেরকম, যে আগে প্রাইমারিতে কি হচ্ছে, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার, মানে একটা কোম্পানি তার শেয়ার গুলো একটা ইনিশিয়াল, মানে ওইখানে ফিক্সড রেটে একটা শেয়ার গুলো বিক্রি করে, সেই শেয়ার গুলো এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি হয়, সেই শেয়ার গুলো পরে মার্কেটে আমার আপনার মাধ্যমে কেনা বেচা করে তার দাম বাড়া, বৃদ্ধি বা হ্রাসের দিক নির্ণয় হয়। ওয়াই ইন্ডিয়ান মার্কেট, তাহলে ভারতীয় মার্কেট, ইন্ডিয়া ইজ এ গুড ইকোনমিক্যালি গ্রোথ কান্ট্রি, গ্রোয়িং কান্ট্রি, বেস্ট এগ্রিকালচার বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মিক্সড রিলিজিয়ন অ্যান্ড হিউজ পপুলেশন, আমাদের এখানে হিউজ পপুলেশন, মিক্সড রিলিজিয়ন এবং একটা সুন্দর এগ্রিকালচার অ্যাটমসফিয়ারের জন্য আমাদের এখানে কিন্তু সব থেকে বেশি পোটেন্সিয়াল আছে ইন্ডিয়ান মার্কেট। তাহলে এই মার্কেটে কি করে কাজ করবে? ওপেন এ ট্রেডিং এন্ড ডিম্যাট অ্যাকাউন্টস আন্ডার এনি এক্সচেঞ্জ রেজিস্টার্ড স্টক ব্রোকার, যে কোনো রেজিস্টার্ড স্টক ব্রোকারের মাধ্যমে কাজ করতে পারবে। ইউর স্টক অর ইকুইটি লাইজ ইন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট, মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের শেয়ার কিন্তু যেমন আমাদের শেয়ার কিন্তু কোনো কোম্পানির ঘরে পড়ে থাকে না, সমস্ত শেয়ার গুলোই এনএসডিএল বাসে, আমরা একটু পরে এনএসডিএল এবং সিডিএসএল এর বিষয়ে আসবো, সেখানে শেয়ার গুলো, আপনি যে শেয়ারটা কিনবেন সেই শেয়ার গুলো ওখানে পড়ে থাকে। তাহলে কোনোদিন যদি কোনো কোম্পানি কখনো যদি বন্ধ হয়, তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেখানে সমস্ত কোম্পানিগুলো কিন্তু মানে ট্রেড, মানে শেয়ার, মানে কোন কোম্পানি যদি উঠেও যায় তাহলেও ভয় নেই, কারণ আপনার সিডিএসএল বা এনএসডিএল এ সেই শেয়ার গুলো থাকে। আর ফান্ডটা, আপনি যে ফান্ডটা করছেন সেটা থাকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টসে, সেই ট্রেডিং অ্যাকাউন্টসটা আপনার আহ, একটা ইয়ে থাকে, সেই ট্রেডিং অ্যাকাউন্টসটা মার্জ করা থাকে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টস। তাহলে সিডিএসএল এবং এনএসডিএল, সিডিএসএল কথার মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি, এই দুটোই হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড ডিপোজিটরি যেখানে শেয়ার গুলো থাকে। এনএসডিএল এবং সিডিএসএল এর শেয়ার ডিপোজিট হোল্ড অন দ্য শেয়ার মিলিয়ন মিলিয়ন অফ স্টক ইনভেস্টরের এখানে শেয়ার গুলো থাকে। এই শেয়ার গুলো কিন্তু যাদের এনএসডিএল, মানে যে এনএসডিএল হচ্ছে, আমরা যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটো এক্সচেঞ্জ আছে আমাদের, একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তাহলে এর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে শেয়ার গুলো কিনি সেগুলো আমাদের থাকে এনএসডিএল এ, আর বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার কিনলে সেটা থাকে সিডিএসএল এ। এই এনএসডিএল সিডিএসএল এর রেজিস্টারটা বিভিন্ন ব্রোকিং কোম্পানি কিন্তু করে রাখে।
ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। এই স্টক মার্কেটে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আছে। ইউ ক্যান আর্ন মাচ প্রফিট, বাট ইউ হ্যাভ টু স্টে ইনভেস্ট মেনি ইয়ার্স। মানে প্রায় লাস্ট 10 বছরে প্রায় 400 টাকার স্টক কিন্তু আমরা দেখতেই পারি, 400 টাকার স্টক প্রায় 2000, 3000, 4000 টাকা হয়ে গেছে। তাহলে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শেয়ার মার্কেটের একটা বড় পোটেনশিয়ালিটি আছে। সুইং ট্রেডিং আর ট্রেডিং ফর শর্ট পিরিয়ড, সুইং ট্রেডিং করতে গেলে ইউ হ্যাভ টু নলেজ, কিছুটা আপনাকে নলেজ রাখতে হবে। এই সুইং ট্রেডের টাইম পিরিয়ড হচ্ছে 1 সপ্তাহ থেকে, এই সুইং ট্রেডের টাইম হচ্ছে 1 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে। এখানে আপনি 10 to 30% রিটার্ন করতে পারেন। এই সুইং ট্রেডে আপনি বাই করেও কাজ করতে পারেন, সেল করেও কাজ করতে পারেন। এটা তাই জন্য বলছি যে টোটালটাই আপনার একটা এডুকেশনের পার্ট। ইন্টারডে ইউ ক্যান আর্ন রেগুলার, বাট ইন্টারডে ট্রেডিং আপনার দুটো ক্যাপিটাল লাগবে, ক্যাশ এবং ওয়েল নলেজ। শুধু নলেজ হলে হবে না, ওয়েল নলেজ এবং টাইম আপনাকে দিতে হবে। একটা শেয়ারে ট্রেড করে আপনি বাইরে বেরিয়ে গেলে হবে না, জাস্ট যেভাবে জব করেন ঠিক সেইভাবে আপনাকে এই ইন্টারডে ট্রেড করতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইম হোরাইজন 3 মাস, অ্যাবাউট 20 to 30% আমরা রিটার্ন পেতে পারি। The primary difference between them, the amount of the time take to buy or sell, মানে সুইং ট্রেডে কিন্তু আপনি বাই করে থাকতে পারবেন এবং সেল করেও থাকতে পারবেন, দুটো পার্টি কিন্তু এখানে করা যায়। আর ইন্টারডে ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এর হচ্ছে যে একটু ভালো কাজ করতে জানতে হবে এবং সেখানে অপশনটাও আপনাকে একটু জানতে হবে। জেনে আপনি যদি কাজ করেন, সেটাও আমরা যদি আমাদের এডুকেশন প্রোগ্রামে শেখাই, তাহলে আপনি একটা হ্যান্ডসাম রোজগার করতে পারবেন। তাহলে এই মার্কেটে সাকসেস হবে কি? এই মার্কেটে সাকসেস পেতে গেলে আপনার নলেজ, বিহেভিয়ার, মানি ম্যানেজমেন্ট, এক্সিট উইথ লজিক, প্রফিট করতে হবে। সেটা নিয়েও আমরা ছোট্ট করে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। নলেজ অ্যাবাউট ইনভেস্টমেন্ট কোম্পানি, নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, নলেজ অ্যাবাউট, এই চারটে নলেজ কিন্তু ভেরি ফাস্ট। নলেজ অ্যাবাউট ইনভেস্ট, আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই কোম্পানিটা আপনাকে জানতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, আমাদের যে দেশের যে ইকোনমি সেই ইকোনমিটার একটু জানতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন জানতে হবে এবং নলেজ অ্যাবাউট মনসুন জানতে হবে। ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশনও একটু জানতে হবে, কারণ বাইরে থেকেও আমাদের দেশে ইনভেস্টমেন্ট হয়, সুতরাং তার উপরে একটা ইফেক্ট পড়ে। সেই জন্য আপনাদের ওয়ার্ল্ড পলিটিক্সটাও কিন্তু একটু জেনে নিতে হবে, তা নাহলে আমার মনে হয় আপনাদের একটু অসুবিধে হতে পারে, কারণ যে কোনো সময় আপনার ট্র্যাপ হয়ে যেতে পারে। সেই জন্য বাইরে কি চলছে সেই পজিশনটাও কিন্তু আমাদের একটু জানার দরকার। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমির মধ্যে কি জানতে হবে? জিডিপি গ্রোথ, অয়েল প্রাইস এবং গোল্ড প্রাইস, যেগুলোর ওপরে আমাদের দৈনন্দিন কাজে এই কটা জিনিস বাড়লে আমাদের দৈনন্দিন জিনিসের দাম বেড়ে যাবে। তার ফলে কিন্তু কেন এটা হয়? কারণ মানুষ সেখানে ইনভেস্ট করতে পারে। মানুষ এখানে যে ইনভেস্ট করবে সেখানে কিন্তু মানুষের একটু পর্যাপ্ত পয়সা লাগবে। দৈনন্দিন কাজেই যদি আমাদের পয়সা শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধে হবে। সেই জন্যই এখানে কিন্তু এই জায়গাটা আমাদের বলা রয়েছে যে একটু এই বিষয়টাতে আপনাকে নলেজ রাখতে হবে। মনসুন, মনসুন কারণ আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সুতরাং মনসুনের উপরে একটা বড় ইকোনমিক্যাল একটা এফেক্ট আমাদের এখানে আসে। হিউম্যান বিহেভিয়ার, এখানে বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি অনেক উপরে যখন যায় মার্কেটে মানুষ শেয়ার কিনে নেয় এবং যখন নিচে পড়ে যায় কিনতে ভয় পায়। সুতরাং এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটাও কিন্তু আপনাকে একটু জানতে হবে, তা নাহলে কিন্তু আপনার পক্ষে কাজ করাটা অসুবিধাই হবে। তো এম টু ডাইরেক্ট, এখানে এম এন্ড টার্গেট, আপনাকে একটা এম এবং টার্গেট নিয়ে এখানে বসতে হবে যে আমি কি লক্ষ্যে পৌঁছতে চাইছি। সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে যে ছোট ছোট ধাপ, ট্রেডিং এর যে ছোট ছোট ধাপ, সেগুলোকে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। ইমোশন কন্ট্রোল, এই ইমোশন কন্ট্রোলটাই কিন্তু একদিনে হয় না, একটু সময় লাগে। এবং একটা ইমোশন কন্ট্রোলে এই ইম্প্যাক্টটা কিন্তু শেয়ার মার্কেটে পড়ে মানুষের ইমোশনটা। মানি ম্যানেজমেন্ট,
এটা তো আমরা জানি। এবং এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কিন্তু একটা পুরো দিনের কোর্স আছে। সেই মানি ম্যানেজমেন্টটাকে যদি ঠিক করে করা যায়, তাহলে কিন্তু আমাদের শুধু মানি ম্যানেজমেন্ট এটা করলেও হবে না, আমাদের ওয়েলথের ওপরেও গিয়ে মানি ম্যানেজমেন্ট করতে হবে। সেই কনসেপ্টটা আমরা কিন্তু আগামী দিনে পাঠে আমরা শেখাই। মানি ম্যানেজমেন্টের একটা জাস্ট সাধারণ জিনিস বলে রাখছি: ডোন্ট পুট অল মানি ইন ওয়ান স্টক, ডোন্ট পুট অল মানি ইন সেম সেক্টর, বাই ম্যাক্সিমাম 5 ডিফারেন্ট স্টক অর ক্রিয়েট পজিশন, ক্রিয়েট সেম ভ্যালু ইন ডিফারেন্ট স্টক। মানে আমাদের হয় কি যে একটা 5,000 টাকা স্টক 10টা কিনে নিলাম, 100টা কিনে নিলাম, 500 টাকা স্টকও 100টা না। আমার যদি মনে হয় আমি 5 লাখ টাকা ইনভেস্ট করবো, তাহলে আমরা 1 লাখ টাকা করে ভ্যালুয়েশন করবো শেয়ারের। শেয়ারের দাম যাই হোক, আমাদের কিন্তু স্টক মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ঠিক থাকবে, শেয়ারের কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হবে। 20% রিজার্ভ করে রাখবো ফর ইমার্জেন্সি পারপাস, ডোন্ট পুট ইউর ইমার্জেন্সি ফান্ড ইন স্টক। আমরা সিলেকশন করব কি করে, চুজিং অফ স্টক, সেটাও আমাদের একটা ইভেন্ট থাকে। কিন্তু একটা জাস্ট লাইক কোলপ্যাল, ব্রিটানিয়া, টাটা স্টিল, টাটা মোটরস, এই সমস্ত ওয়েল নন কোম্পানিতে আমরা যদি ইনভেস্ট করে রাখি, তাহলে আমাদের মনে হয় খুব একটা অসুবিধা হবে না। ধন্যবাদ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর লাইক এবং কমেন্টস করতে কিন্তু একদম